পিস পোলাও আমরা সবাই মোটামুটি ভালোবাসি খেতে। আগে আমাদের ছোটবেলা দেখেছি এই শীতকালের জন্য অপেক্ষা করতাম কবে পিস পোলাও রান্না হবে, কারণ মটরশুঁটি উঠবে। তো এখন তো বাজারে ফ্রোজেন পিস পাওয়া যায়, ফলে তার আর ঝামেলা নেই, সারা বছরই খাওয়া যায়। তো এই পিস পোলাও কিভাবে তৈরি করতে হয় তার অরিজিনাল রেসিপি এবং অথেন্টিক প্রসেস আপনাদের আমি আজকে দেখাবো। এটাতে কিন্তু আমি আগে রাইসটা তৈরি করে নেব না, একসঙ্গে পিসের সঙ্গে রাইসটা তৈরি হবে। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করি, যাতে এর স্বাদ আর গন্ধ আরও ভালো হয়। এর জন্য লাগবে বাসমতি চাল, গোবিন্দভোগ চাল নয় কিন্তু। আমরা জেনারেলি বাঙালিরা গোবিন্দভোগে পোলাও করি। লাগবে মটরশুঁটি, কিশমিশ ভেজানো, কাজু। এছাড়া মশলা হিসেবে লাগবে সাজিরে বা আস্ত জিরে, আস্ত গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল। প্রথমেই কড়াইতে খানিকটা ঘি দিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম সাজিরে বা আস্ত জিরে। এর সঙ্গে আস্ত দারচিনি দিলাম, তারপরে কাজু কিশমিশ দিয়ে একটু হালকা ভেজে নেব। এরকম কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে পুড়ে যাবে না। এবার হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই ভেজানো চালটা জল ভালো করে ঝরিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে প্রথমে দেব আদা গ্রেট করে নিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এসব দিয়ে বেশ খানিকটা দুধ দিয়ে দেবেন। আপনারা শুধু জলেও করতে পারেন, তাই দুধে এর টেস্ট ভালো আসে। আমি এর সঙ্গে খানিকটা জল দেব। এর পরিমাণ হবে সাধারণত 1 কাপ চালে 2 কাপ জল। তো আমি ধরুন এর মধ্যে 1.5 কাপ দুধ দিলাম আর 1/2 কাপ জল দিলাম। পুরো ফুটে চাল সিদ্ধ হয়ে আসলে ওই মশলাগুলো থেতো করে দিয়ে দিন, তার সঙ্গে খানিকটা চিনি মিশিয়ে দিন আপনার স্বাদ মতন। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি। এভাবেই একেবারে রেডি হয়ে যাবে আজকের পিস পোলাও। দেখুন কি সুন্দর হয়েছে। আমার মতন রান্না করে দেখুন তো কেমন হলো, দারুণ লাগছে কিনা।